আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি মূলত নাস্তা খাওয়ার পর থেকে। বিছনা আমার রুমটা গোছানোর মধ্যে দিয়ে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে দিছি। আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। কালকে রাতে বৃষ্টি হওয়ার পরে বাইরে আজকে একদম ঝলমলে রোদ ছিল, তাই আপনাদের কাছে সাথে ছোট করে শেয়ার করলাম। এরপরে চলে আসছি রান্নাঘরের জন্য, রান্না করব। তো কিছু সবজি বের করে নিচ্ছিলাম আমি ফ্রিজ থেকে। এগুলো কিছু পটল ছিল, তো এগুলো আমি রান্না করব না, দেখে নিই নেই, পরে রান্না করা যাবে এগুলো। আর এগুলো হচ্ছে কিছু ছোলা বুট, আমি গতকাল সিদ্ধ করে রাখছিলাম, তবে রান্না ভাজি করা হয় নাই আর কি। তো আজকে বের করে নিচ্ছিলাম, এগুলো ভাজি করব। যেহেতু ওর বাবার অফিস ছুটি আছে 2 দিন, উনি আবার ছোলা বুট অনেকটা পছন্দ করে। ভাজি করে রাখলে দেখা যাবে 2 দিন বাসায় থাকবে, উনি খেতে পারবে। এগুলো হচ্ছে কিছু পিঠা বানাইছিলাম, ওগুলো রয়ে গেছে। আসলে অনেক সময় দেখা যায় ফ্রিজে ছোট ছোট অল্প অল্প জিনিস অনেক জমে যায়, তো সেটাই চেক করতেছিলাম আমি। তো আমার বাসায় দেখা যায় প্রায় সময় তেলাপিয়া মাছটাই বেশি রান্না করা হয়, কারণ বাচ্চাদের কথা মাথায় রেখে রান্না করি, কারণ ওরা তো সব মাছ খেতে পারে না। তো ওই মাছটাতে আমার মনে হয় একটু কাটা কম, তাই সবসময় চেষ্টা করি তেলাপিয়া মাছটা রাখার জন্য। তো আজকে মাছ রান্না আমি আপনাদের সাথে বিস্তারিত আর শেয়ার করি না, ছোট করে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আমার মেয়েটা কলম নিয়ে ফ্রিজে কিছু লেখালেখি করে দিছে, আর ওর বাবা তাই ঘষে ঘষে পরিষ্কার করে তুলতেছিল। ছোট করে সেটাও শেয়ার করছে আপনাদের সাথে। আর এটা হচ্ছে আমার চুলোর এক কর্নার, যেখানে মনে করেন কিছু ধুলোবালি জমে গেছে, আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। সেটাও আপনাদের সাথে আজকে ছোট করে শেয়ার করছি। দেখা যায় কি অনেক সময় বাচ্চাদের জন্য অনেক কিছুই শেয়ার করা হয় না, আর যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমি অনেক সময় অনেক কিছু চাইলেও শেয়ার করতে পারি না আপনাদের সাথে। যখন যতটুকু সময় হয় বা যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ডিমগুলো ফ্রিজে রাখলে আমার মেয়েটা ভেঙে ফেলে, সেই জন্য সবসময় চেষ্টা করি বাইরে রাখার জন্য, এভাবে একটা ঝুড়িতে। আর ওগুলো হচ্ছে কিছু দই খাওয়ার পরে আমি কিছু দইয়ের মটকা রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে। দেখা যায় অনেক সময় বাসায় ওর বাবা মটকা চা খেতে পছন্দ করে, তো আমি অনেক সময় ওনাকে মটকা চা করে দিই। তো আমি এই কর্নারটা একটু মুছে নিছি হালকাভাবে। আর এগুলো হচ্ছে আমার ব্যালকনিতে যে পুঁইশাক গাছ হয়েছিল গত বছর, তো অনেক প্রচুর পরিমাণ বিচি হয়েছিল গত বছর, প্রায় 2-3 কেজির মতো। তো আমি খাওয়ার পরে কিছু বিছিয়ে শুকায় রাখছিলাম বিচি দেওয়ার জন্য। তো দেখা গেছে যে অনেক বিচি পরে এমনিতেই অনেক গাছ উঠে গেছে, তো আমার আর বিচিগুলো ফেলতে হয় না, দেখে আমি বিচিগুলো রেখে দিছি। আর কয়েকটা খেজুরের বিচি রাখছি। এগুলো হচ্ছে তেঁতুলের বিচি, এগুলো সৌদি আরব থেকে আনা হয়েছিল, মিষ্টি তেঁতুলের বিচি। তো আমি সংরক্ষণ করে রাখছিলাম আমাদের গ্রামের বাড়ি নিয়ে লাগানোর জন্য, সেগুলো আপনাদের সাথে আজকে ছোট করে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে বোম্বাই মরিচের বিচি, আমি বোম্বাই মরিচ খাওয়ার পরে কিছু বিচি রেখে দিয়েছিলাম এগুলো চারা দেওয়ার জন্য। আর এই যে মালসাটা দেখছেন, এই মালসাটা হচ্ছে দই খাওয়ার মালসা, আর এটাতে আমি ডিম সংরক্ষণ করি বেশিরভাগ সময়। তো বিচিগুলো শুকানোর জন্য আমি এই মালসাটা ইউজ করছি। তো আজকে আমার আরেকটা রুমেরও বেডশিট চেঞ্জ করে নিব, সেই জন্য বেডশিটটা তুলে নিছি, আর ফাইনালি একটা বেডশিট বিছাই দিছি আপনাদের দেখতেছেন। তো আমার কাজ দেখে আমার ছোট্ট বুড়ি আমার সাথে ঝাড়াঝাড়ি শুরু করে দিছে। আসলে মেয়েরাই এমনই, ছেলেরা কিন্তু এগুলো করতে চায় না, কিন্তু মেয়েরা দেখবেন মা যেটা করবে সেটা করার জন্য অস্থির হয়ে থাকে। তো আমি ফাইনালি আমার একটা রুমের লুক দিয়ে দিছি। তো আজকের ছোটো ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।